কি খবর ফুটবল প্রেমিক? চ্যাম্পিয়ন্স লিগের নাইট প্রপারলি ডিফাইন করে ফেলছে আমাদের এই রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি। হোয়াট আ ম্যাচ! ওয়াও! মানে আমি 3 বেলা এরকম খেলা দেখতে রাজি আছি। মানে এপিক ব্যাটল, এপিক ড্রামা, এপিক টপ লেভেল ফুটবল, ফুটবল অ্যাট ইটস বেস্ট, এটা একটা বলা যায় আমাদের এই ম্যাচের পর। আসলে কি জানেন, এই রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি যে ম্যাচটা ছিল, এটা আসলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হইলে ভালো হতো। তাহলে ম্যাচের যে ভার্চুয়াসনেসটা আছে, এইটা মানুষরা বুঝতে পারতো। মানে সকালবেলা উঠে আমার চোখ আমাকে বলতেছে, ভাই থ্যাংক ইউ, আপনি আমাকে জান্নাতের দর্শন করে ফেলছেন। কোয়ার্টার ফাইনালসে ড্রর পরে আমি একটা কথা বলছিলাম যে প্রতিটা টিম দ্যাট ইজ ইকুয়ালি প্রবাবল টু উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ ইজ প্লেইং এগেইনস্ট ইচ আদার। আর সেইটা আমরা কালকে প্রথম ম্যাচেই দেখে ফেলছি চ্যাম্পিয়ন্স লিগের। মানে এরকম ম্যাচের গুলার জন্যই তো মানে আমাদের ফ্যান্সরা আমরা ওয়েট করি, রাত জাগি ভাই। প্রথমে যখন লাইন আপ আসে ম্যাচের, দেখি যে কেভিন ডে ব্রুইনে নাই। মানে এটা হলো ম্যানচেস্টার সিটি ফ্যান্সদের জন্য একটা মানে ব্যাড, একটা ওয়ার্স্ট নাইটমেয়ার ছিল। কিন্তু পরে জানা গেল যে ভাই উনার একটু স্টামাক ইনফেকশন অথবা স্টামাক আপসেট ছিল। ভালো কথা, নাই খেলতে পারে, কিন্তু স্টামাক আপসেট যদি কেভিন ডে ব্রুইনের থাকে, তাহলে মাঠের মধ্যে ভেঙে দিতেছে আমাদের হাল্যান্ড। কেন ভাই? 90 মিনিটসে আমি হাল্যান্ডে দেখি নাই। মানে ম্যানচেস্টার সিটি 10টা মানুষ নিয়ে কালকে 10টা প্লেয়ার নিয়ে ফুটবল খেলতে নামছে, তাও এত বিগ একটা ম্যাচে। পেপ মাস্টার মাইন্ড এত সুন্দর একটা বল প্লেইং মিডফিল্ড সাজাইছে যে মাদ্রিদ যেন বারবার প্রেস করতে আসে, আর মাদ্রিদের প্লেয়াররা যেন ইয়েলো কার্ড খায়। কারণ মাদ্রিদের 4টা প্লেয়ার আগে থেকে ইয়েলো কার্ড ছিল, সেকেন্ড লেগে তারা সাসপেন্ডেড হওয়ার পসিবিলিটি তাদের বেশি ছিল। আর সেখান থেকে তার প্ল্যানের ওয়াইজ একটা প্লেয়ার চুয়ামিনি অলরেডি প্যাকেট হয়ে গেছে। প্রথম মিনিটেই কাউন্টার অ্যাটাক দিল আমাদের ম্যানচেস্টার সিটি, চুয়ামিনি ইয়েলো কার্ড খাইলো, বাবাজি সেকেন্ড লেগের জন্য হাওয়া হয়ে গেল। আর বার্নার্দো সিলভা তার শার্প ব্রেইন, এক্সপেরিয়েন্সড একটা প্লেয়ার, সুন্দর একটা ফ্রি কিক দিয়ে খেলা স্টার্ট করলো। ওয়ার্স্ট পসিবল স্টার্ট হইলো রিয়াল মাদ্রিদের জন্য। কিন্তু রিয়াল মাদ্রিদে তো থামার কোনো নাম বংশ নাই। রিয়াল মাদ্রিদ তাগড়া কাউন্টারের উপর খেলতেছে, মানে একদম হুলুস্তুর ফুটবল খেলাধুলা। এত মানে অশান্ত প্লেয়াররা ছিল কালকের মধ্যে, কখন কার থেকে বল নেওয়া যাবে, এত প্রেসিং ফুটবল ছিল। 6টা গোল দিছে ভাই, কিন্তু আপনারা কি জানেন এক্সজি বিলো 1। তাই চিন্তা করেন 6টার মধ্যে ব্যাঙ্গার ছিল কয়টা? ফুল অফ ব্যাঙ্গার ছিল কালকের ম্যাচ। এই ব্যাঙ্গার গুলোর মধ্যে ফেডে ভালভার্দের ব্যাঙ্গার ফ্যান্টাস্টিক, ফোর্ডের ব্যাঙ্গার ফ্যান্টাস্টিক। এই দুটা মানে বিয়ন্ড ইমাজিনেশন, এটা আপনারা ধরতেও পারবেন না। ভালো ভালো গোলকিপার, 2টা গোলকিপার খাড়া করাইলেও এই বল ধরা সম্ভব না। আপনারা আমাকে কমেন্টে জানান কার গোলটা সবচেয়ে বেশি ভালো লাগছে, ফেডে ভালভার্দে, ফোর্ডেন, ভার্ডিওল নাকি বার্নার্দো সিলভা। ভার্ডিওলের যে ব্যাঙ্গারটা ছিল, এখানে আমি মানে তার তারিফ আমি 100 বার করবো। উইক ফুটে ফ্যান্টাস্টিক ব্যাঙ্গার। কিন্তু এখানে টনি ক্রুস একটু মানে এত পিঁপড়ার মতন প্রেস করে ব্লক করার যদি সে একটা ইন্টেনশন রাখে, সে কোনোদিন তো বলটা ব্লক করতে পারবে না। এই টনি ক্রুসের স্লাগিশ মিডফিল্ডের যে প্লেটা ছিল কালকে, একটু এটার জন্য ভার্ডিওল গোল দিতে পারছে। রিয়াল মাদ্রিদের খেলা যদি বলি ভাই, কাউন্টার অ্যাটাক অ্যাট ইটস বেস্ট। রিয়াল মাদ্রিদ এই দুনিয়ার ফুটবল ইন্ডাস্ট্রিতে একটাই টিম আছে যাদের থেকে বেশি ভালো করে কাউন্টার অ্যাটাক কেউ দিতে পারবে না, কেউ না, কোনো টিম না। আর সেটাই আমরা কালকে দেখতে পাচ্ছি। দেখেন, ভিনিসিয়াস বল পাইলো, একটা ব্যাকহিল দিল, রদ্রিগো বল নিয়ে হাওয়া হয়ে গেল, গোল দিয়ে দিছে। মানে সেকেন্ডের মধ্যে, চোখের পলকের মধ্যে একদম অপোনেন্টের ডি বক্সে ওনারা হাজির, গোলও দিয়ে ফেলছে। এই ফেডে ভালভার্দে, এই কামাভিঙ্গা, এরা কালকে 12টা বল রিকভারি করছে মাত্র এই 2জন মিলে। গেমের যে স্পিডটা দরকার ছিল, এরা সেটা কন্টেইন করছে। মানে একটা কথা যদি বলি, তারা ইঞ্জিন ছিল, ইঞ্জিন কালকের ম্যাচের রিয়াল মাদ্রিদের জন্য। পেপ গার্দিওলার ম্যান সিটির কথা যদি বলি, তারা 3টা গোল ভালো, অনেক শানদার, একদম 3টা গোল দিছে। বার্নার্দো সিলভার প্রেজেন্স অফ মাইন্ড থেকে সে যে এক্সপেরিয়েন্স, একটা ফ্যান্টাস্টিক গোল দিছে। বাট অ্যাপার্ট ফ্রম দিস 3টা গোল, তাদের ক্রিয়েটিভ ফুটবলটা একটু নেগলিজিবল ছিল। তারা এতটা চান্সেস ক্রিয়েট করতে পারে নাই, গোলস কনভার্ট পরের কথা। বাট এখানে যদি আপনি রিয়াল মাদ্রিদের কথা বলেন, ক্রিয়েটিভ প্লে প্রেজেন্সটা ফ্যান্টাস্টিক, অনেক হাই ছিল। একটা প্রপার ক্লিনিক্যাল ফিনিশার যদি থাকতো রিয়াল মাদ্রিদের, কালকে রিয়াল মাদ্রিদের ভিক্টরি একদম নিশ্চিত ছিল। 4টা 5টা গোল আরামে হইতো।